প্রেমঘটিত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে নরসিংদীর মাধবদীতে। এতে প্রতিপক্ষের রামদার কোপে এক যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনার জেরে উত্তেজিত জনতা 4টি বসত বাড়িতে আগুন ধরিয়ে দেয়। রোববার রাতে মাধবদীর খড়মুদ্দি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নরসিংদীর প্রতিনিধি সোহাগ মিয়ার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আগুন নেভাতে আপনারা বের হতে যেতে পারবেন, যদি যান আপনাদের গাড়িতে আগুন ধরে দিব। পুলিশের উপস্থিতিতেই আরো একটা দল মহিলা থেকে শুরু করে কিছু লোকজন ভিতরে এসে আমাদের গেটটা ভেঙে ফেলে। রোববার রাতে নরসিংদীর মাধবদীর খড়মুদ্দি এলাকায় হঠাৎই রণক্ষেত্রে পরিণত হয়। ওই এলাকার ফারজানা ও সাজ্জাদ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তারা বাড়ি থেকে পালিয়ে গেলেও পরে পরিবার মেয়েটিকে ফিরিয়ে আনে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। তবে ঘটনার প্রেক্ষাপট তখনই বদলে যায় যখন প্রেমিকা আবারও সাজ্জাদের কাছে ফিরে যান। এতে ক্ষিপ্ত হয়ে মেয়েটির ভাই ও স্বজনরা একটি মসজিদের কাছে সাজ্জাদকে একা পেয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। সম্ভবত 5:30-6:50 দিকে যখন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি কিছুটা কমার পর বাহিরে একটা ছেলে দাঁড়ানো ছিল, তার নাম সাজ্জাদ। তখন সে দৌড়ে আমার দোকানের ভিতরে ঢোকার পর কিছু লোক আইসা 4 থেকে 5 জন এলোপাথারি ভাবে তাকে আঘাত করে জখম করে। আমরা বাধা দেওয়ার চেষ্টা করার ক্ষেত্রে আমাদেরকে তারা হুমকি দেয় এবং মারধর করে। আমরা ভয়ে ঘর থেকে বেরিয়ে যাই। তখন তারা তাকে কুপিয়ে জখম করে তারা চলে যায়। মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে বিয়ে হয়েছিল কিনা, কি ছেলের বোন, এই বিষয়টা নিয়ে। এদিকে সাজ্জাদের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও উত্তেজিত এলাকাবাসী পাল্টা আক্রমণ চালায়। তারা প্রেমিকার বাড়িসহ আত্মীয়দের 4টি ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আসবাবপত্র সহ পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা গাড়ি নিয়ে বের হয়েছি, গেট পার হব, এই অবস্থানই পুলিশের উপস্থিতিতেই আরো একটা দল মহিলা থেকে শুরু করে কিছু লোকজন ভিতরে এসে আমাদের গেটটা ভেঙে ফেলে ধাক্কাধাক্কি করে, এবং পুলিশ কিছু লোক ভিতরে চলে আসলো। তো আমরা এখানে দাঁড়িয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা এরকম করতেছেন। ওনাদের একটাই উদ্দেশ্য ছিল যে এখানে কোনো অবস্থায় আগুন নেভাতে আপনারা বের হতে যেতে পারবেন, যদি যান আপনাদের গাড়িতে আগুন ধরে দিব। তো আমরা ওয়েট করলাম এখানে। তো আবারও পুলিশ ফোর্স চাইলাম। আমরা ইউনো ম্যাডামকে ফোন করেছি যে আমাদের এই অবস্থা, আপনারা তো পুলিশ ফোর্স যদি না পাঠান তাহলে আমরা আগুন নেভাতে যেতে পারতেছি। তারপর আবার এক গাড়ি টিম আসলো, আসার পরিবর্তিতে পুলিশ ফোর্স চারিদিকে আমাদেরকে সেভ করে আমরা যাই। আগুনে গিয়ে দেখি এখানে 3টা মানে ডাক্তার আমির হোসেনের বাড়ি এবং আবু সিদ্দিকের বাড়ি, ওনারা 3 ভাইয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুন লাগতেছে, জ্বলতেছে। আমরা তড়িৎ গতিতে আগুন নির্বাপনের কাজ করতেছি। পাশাপাশি আবারও আরেকটা সংবাদ পাইলাম যে এর পাশেই আরও 100 গজ দূরে ওনারই এক আত্মীয়র বাড়ি, যেটা হলো শাহিনের বাড়ি নামে পরিচিত, সেখানে আগুন ধরিয়ে দিয়েছে। তো সেখানেও আবার আমাদের একটা টিম মুভ করে সেখানে গিয়ে আমরা আগুন নির্বাপনের চেষ্টা করি। লাইলির বাড়ি আর কি। এই মোটামুটি 3টা আর একটা 4টা বাড়িতে একসাথে আগুন। তো আমরা নির্বাপনের চেষ্টা করি, আগুনটা সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হয়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে 4টা বাড়ি, তো এটা এখনো আইডেন্টিফাই করে বলা যাচ্ছে না, তদন্ত সবকিছু বলা যাবে বলে জানিয়েছে প্রেম ঘটিত পূর্ব বিরোধ থেকেই এই সহিংসতার সূত্রপাত। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।